এই মুহূর্তে আমরা যে খবরে চোখ রাখবো, আরজিকর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের করিমপুর গ্রামে। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। সে বিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। জানা গিয়েছে, করিমপুর গ্রামের এক ব্যক্তি ফিরোজ খান দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করত। রীতিমতো কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু সেই প্রস্তাবে গৃহবধূ সাড়া না দেওয়ায় তাকে গ্রামেরই একটি পরিত্যক্ত গোয়াল ঘরে নিয়ে গিয়ে জবরদস্তি ধর্ষণ করে, এমনকি আগ্নেয়াস্ত্র তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে। পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয় বলেই অভিযোগ ফিরোজ খানের বিরুদ্ধে। এরপর ঘটনাটি তার স্বামী জানতেই বোলপুর থানায় অভিযুক্ত ফিরোজ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অন্যদিকে অভিযুক্ত ফিরোজকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কোনো কথাই বলতে চাননি। আমি যখন রাস্তাঘাটে বেরোতাম আমাকে বিরক্ত করতো, সবসময় জ্বালাতন করতো আমাকে টাকা পয়সা লোভ ধরাতো, দেখানোর জন্যে, বসে থাকার জন্যে এইসব করতো। না করলে পিস্তল মাথাতে লাগিয়ে ভয় দেখাতো, মেরে দেবো, এইসব অনেক কিছু করতো। তারপরে আমাকে একা পেয়ে জল আনতে গেছিলাম, একা পেয়ে আমাকে অন্য একটা বন্ধ করে দিয়েছে। আমার সাথে জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে। আর সেটা আমার 4 বছরের ছেলে দেখে। আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চেপে মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে। কি কারণে দিদি? কারণ ওর সাথে আমাকে রিলেশনে থাকতে বলতো, এটাই। আর আমি সেটা ওর সাথে থাকতে চাইনি, তার জন্য। কি নাম তার? ফিরোজ খান। ফিরোজ খান কি করে? সে কি করে? ওরা পার্টি করে। ওরা টিএমসি পার্টি করে। ঘটনাটা কবে এবং কোথায় ঘটেছিল? ঘটনাটা আমার গ্রামেই ঘটেছে। হ্যাঁ, দিন 12টার সময়। কবে ঘটেছে? কবে? শনিবার দিন। তা আপনি এতদিন পরে অভিযোগ করছেন কেন? কারণ আমার স্বামীর ভয়ে আমি হয়তো বলতে পারিনি যে আমার স্বামী এসব জানলে আমাকে নিবে না, মারধর করবে, এই ভয়ে আমি বলি না আমার স্বামীকে। তার জন্যে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম নিজের সম্মান বাঁচানোর জন্য। কে করেছে? কে হসপিটালে ভর্তি হয়েছিল? হ্যাঁ, আমি এখনো আছি। আমি এখানে রিপোর্ট করার জন্য বাইরে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে। যার বিরুদ্ধে অভিযোগটা নাম ফিরোজ খান। ওই ঘটনায় বললাম, আমি ছিলাম না, বাইরে গিয়েছিলাম। দিয়ে ও অত্যাচার, মায়ের বাড়ি যেত, ও অত্যাচার রাস্তাঘাটে মোটরসাইকেলে যেত, অত্যাচার করতো। আমার স্ত্রী আমাকে ওরকম ভয়ে বলতো না, যে না যেতে হোক, স্বামী বটে, স্বামী বাইরে আছে, ওইসব জানাইলে আমার স্বামী ধরো মন মেজাজ খারাপ হবে, অন্য টাইপের হবে, আমার স্বামীকে জানাবো না। যে পাশের বাড়িতে একটা মেয়ে ছেলেকে ও দেখেছিল আর কি, ও জানিয়েছে যে এই ছেলেটা এই আমার জন্য এই করছে। তা আমি ভয় আমার স্বামীকে বলতে পারি না, তা তোমাদের একবার জানাইছি। তাই এই ব্যাপার বলছে, আমার সাথে থাক, তোকে টাকা দেবো, পয়সা দেবো, তুমি যা চাবে আমি তাই দেবো, তুমি আমার সাথে থাকো, তোমার স্বামীকে যেন না বলো, যেন না বুঝতে পারে। ওইটা ফিরোজ খান। হ্যাঁ, ওই ধরেন ওর ট্রাক্টর আছে, ও চাষে খাতে পারে না, ওর ট্রাক্টর আছে, ও একটা আর কি ড্রাইভার রেখে ও গাড়িটা চালায়। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।